হ্যাপি নিউ ইয়ার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ফুডিজ। আজকে আমরা ভেটকি মাছের পাতুরি বানানো দেখাচ্ছি, ক্লাসিকটা। বন্ধু বান্ধবরা সবাই ফুডিজের আমরা ডিসাইড করলাম চল 1 জানুয়ারি আছে একটা ফিস্টের মতন করি। তো বাজারে গেলাম, ভেটকি মাছ নিলাম, ভেটকি মাছের ফিলেটের জন্য বললাম পাতুরি ফিলে করে নিয়ে চলে এলাম। এবার সুন্দরভাবে সাজিয়ে রেখেছি কলা পাতার মধ্যে। আর আমাদেরই এক বন্ধুকে বললাম যে তুই রান্নাটা কর, ও অসাধারণ রান্না করে। তো ওকে বললাম, তো ও তখন বললো যে আমাকে সাদা সর্ষে, কালো সর্ষে, একটু পোস্ত, কয়েকটা কাঁচা লঙ্কা মিক্সির মধ্যে দিতে হবে। তো দে, ও এগুলোকে নিয়ে এবার আস্তে আস্তে মিক্সির মধ্যে দিয়ে দিল, আন্দাজ অনুযায়ী নুনও দিয়ে দিল, দিয়ে ওটাকে একটা পেস্ট করতে দিয়ে দিল। আর এদিকে নুন মাখিয়ে দিল ওই ভেটকি মাছগুলো যেগুলোকে আমরা সাজিয়ে রেখেছিলাম। তো আমি ওকে জিজ্ঞেস করলাম এতগুলো কাঁচা লঙ্কা দিলে ঝাল হয়ে যাবে না? বললো না, ঝাল করার জন্য আরও এর থেকে বেশি কয়েকটা লাগে, এতে জাস্ট ফ্লেভারটাই আসবে, খেয়ে দেখিস কেমন লাগে। তো ওয়েট করছি কতক্ষণে বানাবে। তো এরপরে পেস্টটা হয়ে গেল, পেস্টটা হতেই ওর মধ্যে কাঁচা সর্ষের তেল দিয়ে দিল। এটাও বললো যে কাঁচা সর্ষের তেলটা যত ভালো কোয়ালিটির হবে তত খেতে ভালো লাগবে মাছটা, কারণ ঝাঁঝ বেরোবে সর্ষে, সেটা খুব সুন্দর একটা ফ্লেভার আনে। তো সর্ষের তেলটা মাখিয়ে নিয়ে একে একে করে ও একটা একটা মানে ভেটকি মাছের ফিলেগুলো ওর মধ্যে দিয়ে ম্যারিনেট করে রেখে দিল। আর কিছু কলা পাতা কেটে রাখা হয়েছিল, সেগুলোকে বললো যে একটু এপিট ওপিট করে সেঁকে দে, ফোল্ড করতে সুবিধা হবে পাতুরিটা যখন বানানো হবে ভেটকি মাছ দিয়ে, নাহলে নাকি ফেটে যায় না সেঁকলে। তো আমরা তাই করলাম। তো এবার ও এর মধ্যে সর্ষের তেলগুলো মাখালো আর একটা একটা করে ফিলেট দিয়ে দিল, বেশ কিছুটা উপরে আবার একটু সর্ষের পেস্টটাও দিয়ে দিল, দিয়ে একটা একটা করে ফোল্ড করলো, চার ফোল্ডে ফোল্ডটা হলো। আর হালকা করে সুতোটা বেঁধেলো, বললো বেশি টাইট করলে আবার ভাজার সময় ফেটে বেরিয়ে আসবে। এবার প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে এগুলোকে একটা একটা করে সাজিয়ে ঢাকা দিয়ে রেখে দিল। লো আছে হলো, মিডিয়াম লো আঁচ 5 মিনিটের জন্য এক একটা দিক। সেকেন্ড টাইমও উল্টে পাল্টে দিয়ে আবার ঢাকা দিল। এবার যখন ঢাকাটা তুললো একটা অসাধারণ ফ্লেভার এলো, সর্ষের যে ঝাঁঝালো গন্ধটা যখনই এসে গেল না, তখনই বুঝে গেলাম যে ভেটকি মাছের পাতুরিটা ডান। আর গরম ভাতের মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে সার্ভ করলো, উফ কি লাগছে, জাস্ট ফাটাফাটিও খেতে হয়েছিল। আসছি নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকুন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।